সম্মানিত দর্শক, আজকে আমাদের লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মুক্তার আঙ্কেল। উনি দীর্ঘদিন যাবত অসুস্থতা, আমার হাড়ের সমস্যা, কোমরের সমস্যা, কিডনির সমস্যা, অনেকদিন 6-7 বছর ধরে এরকম আমার অবস্থা। ছাড়া আর কেউ নাই দুনিয়াতে। আপনারা যেটুকু পারেন যা সহযোগিতা করেন, আর আমাদের পড়ালেখার জন্য অসুবিধা হয়ে যাবে। যে আমি ওনাকে দীর্ঘদিন যাবত দেখতেছি, উনি ভীষণ অসুস্থতা, মানে একদম বলতে গেলে ওনার এমনি দেখা যাচ্ছে একজন মানে সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু ওনার ভিতরে কি হয়েছে এটা হয়তো রিপোর্ট দেখলে আপনারা বুঝবেন বা ডাক্তাররা বুঝে। যে ওনার সাথে আমি মাঝে মাঝে কথা বলি এই বিষয়ে, যে উনি আমাকে একসময় বলছে যে ওনার 18 সাল থেকে ওনার এই অসুস্থতা শুরু হয়েছে। তো ওনার অসুস্থতা অনেক, ওনার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আবার কোমরের সমস্যা, আবার মাঝে মাঝে থেকে ওনার গায়ে এমন জ্বর, হয়তো এগুলোই ব্যথার কারণে, যন্ত্রণার কারণে ওঠে আর কি, যে ওনার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ে। তো দেখলে অনেক খারাপ লাগে। তো যাই হোক, ওনাকে দেখতেছি এখন একটু মানে যেটা বেশি এগিয়ে আসছে ওষুধের ক্ষেত্রে, সেটা হচ্ছে হার্ট। ওনার হার্ট 3টা একেবারে ব্লক হয়ে গেছে। তো যার ফলে ডাক্তার বলছে যে উনি হার্ট ব্লক মূলত ওনার 18 সাল থেকে হয়েছিল। তো তখন থেকে এই পর্যন্ত উনি টাকার অভাবে রিং না লাগাইয়ে মানে ওষুধের মাধ্যমে চলছে আর কি। তো এখন তো ওনার ওষুধের মাধ্যমে চলা আর সম্ভব হচ্ছে না। কেন? ওষুধ খেলো বা ওষুধ সেবন করলেও ওনার হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে। তো ডাক্তারের সাথে উনি যোগাযোগ করলো, যে ডাক্তার বলছে এখন মানে ওপেন হার্ট সার্জারি যেটা আছে এটা ছাড়া ওনার বিলকুল কোনো উপায় নেই। তো এখন উনি এটা করতে গেলে ওনার সামর্থ্য সেটা কুলাই না, কারণ উনি দীর্ঘদিন যাবৎ একেবারে বেকার। অসুস্থতার কারণে কোনো একটা পেশা বা কোনো একটা চাকরি করে একটা অত সম্ভব হচ্ছে না। ওনাকে দেখলাম বাড়ি কিছু হাতে নিলে ওনার হাত পা ব্যথা হয়ে যায়। তো যার ফলে উনি মানে একদম অসহায় এই চিকিৎসা নিতে। এজন্য আমি সবার প্রতি একটু আহ্বান জানাবো, এই মুক্তার আঙ্কেলকে একটু বাঁচাতে এগিয়ে আসবেন, এবং আমাদের এলাকাতে বা আশেপাশে যেগুলো মানবিক এই সংগঠন আছে, আমি সকলের প্রতি একটু আবেদন জানাবো, আপনারাও হয়তো এগিয়ে আসলে আমাদের মুক্তার ভাই তার 2 সন্তান নিয়ে হয়তো আগের মতো জীবন ফিরে পেতে পারে ইনশাআল্লাহ। তো এবং আমাদের প্রবাসী ভাই যে সমস্ত ভাইও আছি, সবার প্রতি আমি একটু আহ্বান জানাবো, হয়তো আপনাদের আয়কৃত কিছু অংশ যদি মুক্তার ভাইয়ের পিছনে যদি আপনারা যদি লাগান, ইনশাআল্লাহ হয়তো মুক্তার ভাইয়ের জিন্দেগি আমাদের মতো সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সবাই একটু মুক্তার ভাইয়ের পাশে দাঁড়াবেন। হয়তো বিকাশে বা লাইভে ওনার নিচে নাম্বার দেওয়া আছে বিকাশ, হয়তো ওনার সরাসরি ওনার আসবেন। ওনাকে এটা হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসার পশ্চিমে, আলিপুর স্কুলের দক্ষিণে, আলিপুর 4 নং ওয়ার্ড, এই আমাদের স্থান, মুক্তার ভাইয়ের আঙ্কেলের স্থান। ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনার ডাক্তার রিপোর্টগুলি দেখে হয়তো আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, এগুলি দেখে আপনারা যাচাই বাছাই করে ওনার সাহায্যে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার হাড়ের সমস্যা, কোমরের সমস্যা, কিডনির সমস্যা, অনেকদিন 7 বছর ধরে এরকম আমার অবস্থা। 7 বছর ওষুধ খাইছি আমি, তখন সুস্থ ডাক্তার কি আমাকে বলছে হার্ট সার্জারি করতে হবে, 5 লাখ 10 টাকা এরকম ডাক্তার বলছে। তারপর এটা হার্ট সার্জারির জন্য শুধু বলছে আমাকে, সুস্থ না হলে তো আমার বয়স অন্ধকার হয়ে যাবে। আমি এখন মানুষের কাছে সাহায্য চাই, আমার দিশলা ছাড়া কিছু নাই। আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়াইয়ে দেন। প্রবাসী ভাইদের কাছে বলতেছি, আপনারা কিছু সাহায্য করেন আমাকে। যেখানে সংগঠন রয়েছে সবার সংগঠন জন্য অনুরোধ আমাকে একটু সাহায্য করার জন্য। আমি একটু অনুরোধ করছি সবাই কাছে, আমি একটু সাহায্য চাই। আপনারা আমাকে বাঁচতে চাই, আমার পরিবার সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আবার আগের মতো। আমার বাবা ছাড়া আর কেউ নাই দুনিয়াতে। আপনারা যেটুকু পারেন যা সহযোগিতা করেন, আর আমাদের পড়ালেখার জন্য অসুবিধা হয়ে যাবে। আমাদের টাকা ছাড়া লেখাপড়া করতে অসুবিধা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, আর আমার মন রান্না বান্না এরকম করতে পারতেছে না, কারণ বাবার টাকা নাই, সে জন্য চিকিৎসা করতে পারতেছে না, পরিবার চালাতে পারতেছে না। আপনারা একমাত্র পারবেন আমার বাবাকে সহযোগিতা করে সুস্থ করতে। সকলের কাছে অনুরোধ, আমার বাবার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।